আল আমিন মিশনে যারা যারা নিটের জন্য প্রিপারেশন নিতে চাও, মানে নিট মেডিকেল কোচিংয়ের জন্য এবং জেই এর জন্য, তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে। কাউন্সেলিং রেজাল্ট রেজাল্ট প্রকাশিত হয়েছে তোমাদের 29 তারিখে। গত 28 তারিখে তোমাদের কাউন্সেলিং মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে অলরেডি বলে দিয়েছে হয়তো কী করে কাউন্সেলিং করতে হবে। তো কাউন্সেলিং পদ্ধতি দু রকমের আছে। যারা কাউন্সেলিং পদ্ধতি দু রকমের আছে, একটা হচ্ছে এনি অপশন, আর একটা হচ্ছে নির্দিষ্টভাবে তোমরা তোমাদের ব্রাঞ্চগুলো সিলেক্ট করতে পারবা। তো গার্লস এবং বয়েজ উভয়ের ক্ষেত্রে যারা আল আমিন মিশনে কাউন্সেলিং করতে চাও, কাউন্সেলিং ফর্ম ফিল আপ করতে চাও, অবশ্যই তোমরা এই ভিডিওটি দেখবে। বলে রাখি, কাউন্সেলিং ফর্ম ফিল আপের কোনো রকম এডিট অপশন নেই। যদি একবার তুমি মিস্টেক করে ফেলো তাহলে কিন্তু কোনো রকম আর সমস্যার সমাধান হবে না। এবং খলতপুরে গিয়ে অর্থাৎ মেইন ব্রাঞ্চে গিয়ে সমস্যার সমাধান হবে কি না এটাও কিন্তু নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। তো তুমি যদি নির্দিষ্ট ব্রাঞ্চ সিলেকশন আগে থেকে করতে চাও অথবা এনি অপশনে গিয়ে তোমার অর্থনৈতিক অবস্থা অনুসারে ফিজটা কমাতে চাও, সেক্ষেত্রে তোমাকে দুরকমভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। এক হচ্ছে নির্দিষ্ট ব্রাঞ্চ সিলেক্ট তুমি করে নেবে, আর একটা হচ্ছে এনি অপশনে গিয়ে তুমি এনি অপশনটা সিলেক্ট করবে, যাতে সেখানে তোমার ফিজিক্যালি কাউন্সেলিং হবে এবং তোমাকে সেখানে গিয়ে তোমার পরিবেশ, তোমার ডিটেলস জিজ্ঞাসা করা হবে এবং সেই মতো করে ব্রাঞ্চ তোমাকে দেওয়া হবে। এবার বলে রাখি, ধরো অনেকগুলো ছেলেকে ডাকলো এবং ফিজিক্যাল কাউন্সেলিংয়ের পর তোমার কোনো রকম সমস্যা ধরা পড়লো, সেক্ষেত্রে কিন্তু তোমার ভর্তি অ্যাডমিশন নাও হতে পারে। তো যারা পাশ করেছো, কাউন্সেলিং শুরু হয়ে গেছে গতদিন থেকে, অর্থাৎ গতকাল থেকে শুরু হয়েছে, আগামী 3 তারিখ পর্যন্ত কাউন্সেলিং চলবে। তো কাউন্সেলিংয়ের ফর্ম কী করে ফিল আপ করবে, তো চলো আমি তোমাদের দেখিয়ে দিই। যারা এই চ্যানেল নতুন হয়ে আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ফার্দার ইনফরমেশন পাওয়ার জন্য। এবং আরও যদি কোনো তথ্য জানার থাকে তাহলে উপরে ডেসক্রিপশনে দেওয়া নাম্বার আছে, ওই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। তো চলো শুরু করা যাক। কাউন্সেলিং ফর্ম ফিল আপ কীভাবে করবে সেটা দেখে নিই। বয়েজ এবং গার্লস অর্থাৎ মেয়ে এবং ছেলে উভয়ের জন্যই বলছি। নিটের জন্য কাউন্সেলিং করার দুটি পদ্ধতি আছে। একটি পদ্ধতি ফিজিক্যালি, আর একটি পদ্ধতি হচ্ছে অনলাইনের মাধ্যমে। তো তার আগে তোমাকে কি করতে হবে, গুগলে আসতে হবে। গুগলে এসে তোমাকে লিখতে হবে আল আমিন মিশন। তো তুমি আল আমিন মিশন লিখে নিলে, তারপর আল আমিন মিশন লেখার পরে তুমি সার্চ করলে আল আমিন মিশন, এবং তারপর নিচে একটি অপশন থাকবে আল আমিন মিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে তুমি চলে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাওয়ার পর তুমি ঠিক এইরকম একটি অপশান দেখতে পাবে এবং অনেকগুলো অপশানের ভিতরে তুমি ঠিক এইরকম জায়গাতে খুঁজবে, এরকম জায়গাতে দেয় কিন্তু এবার দেয়নি। তো কাউন্সেলিং করার জন্য তোমাকে সরাসরি চলে যেতে হবে কাউন্সেলিং যে অপশন রয়েছে সেখানে। দেখো একদম মাঝখানে এরকম জায়গাতে গো ফর কাউন্সেলিং বলে একটি অপশন আছে। সো এখানে আমরা গো ফর কাউন্সেলিং অপশানে ক্লিক করব। গো ফর কাউন্সেলিং অপশানে ক্লিক করার পর ঠিক এরকম জায়গায় এইরকম একটি অপশন খুলবে। এখানে লেখা থাকবে এনরোলমেন্ট নাম্বার, 6 সংখ্যার এনরোলমেন্ট নাম্বার, এবং যে মোবাইল নাম্বারটি তুমি আপলোড করেছিলে সেই মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করবে এবং তারপর সাবমিট অপশানে ক্লিক করবে। যদি কোনো সমস্যা হয় সকাল 11টা থেকে রাত্রি 7টা পর্যন্ত তুমি এই যে নাম্বার দুটো আছে এই দুটো নাম্বার যে কোনো একটিতে তোমরা কল করতে পারো। যদি ব্যস্ত থাকে বা না থাকে তুমি আবার রিপিট করতে পারো। আবারও বলে রাখি, যদি কোনো সমস্যা হয় তাহলে 8348493705 অথবা 8350084734 এই দুটি নাম্বার আছে, তুমি এখানে ক্লিক করতে পারো। তো আমি এখানে এনরোলমেন্ট নাম্বার এবং মোবাইল নাম্বার এখানে ইনপুট করব। সো এবার আমরা এনরোলমেন্ট নাম্বার এবং মোবাইল নাম্বার ইনপুট করেছি। এরপর আমরা সরাসরি পেজে চলে যাব সাবমিট অপশানে ক্লিক করে। সাবমিট অপশানে ক্লিক করা হলে এরকম একটি পেজ খুলে যাবে। অনলাইন কাউন্সেলিং নিট ইউজি আন্ডার স্টুডেন্ট কী রয়েছে, আউটসাইডার স্টুডেন্ট অর্থাৎ বাইরেকার স্টুডেন্টের জন্য 2025-26 শিক্ষাবর্ষে। এখানে হেল্প নাম্বারটা আবার দিয়েছে এবং এখানে একটি পরিষ্কার করে বলে দিয়েছে যে ফিল দ্য ফর্ম ভেরি কেয়ারফুলি, দ্যার ইজ নো অপশন টু এডিট আপডেটের জন্য কাউন্সেলিংয়ের জন্য কোনো অপশন পাবে না। তো উপরে ডিটেলস দেওয়া আছে, ওটা আমি একটু ঢেকে রেখেছি এবং নিচের দিকে চলে আসবো। স্টেপ 1 এখানে পাবো, স্টেপ 2 মানে যারা নিজের মতো করে ব্রাঞ্চ চুজ করবে তাদের জন্য স্টেপ 1 স্টেপ 2, এবং যারা ফিজিক্যালি কাউন্সেলিং করবে, যাদের অর্থনৈতিক দুর্বলতা রয়েছে, তারা স্টেপ 3তে যেতে হবে। একদম প্রথমে তোমরা দেখতে পাচ্ছ
যে এইখানে লেখা আছে বাবার নাম, মায়ের নাম এবং কটা ছেলে আছে, ফ্যামিলি ইনকাম কত, ফাদার্স কোয়ালিফিকেশান। যদি আমি এই যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কে যদি আমি ক্লিক করি, সো বাবার অনেকগুলো কোয়ালিফিকেশান মানে এখানে চলে আসবে। বাবা গ্রাজুয়েট করেছে, বাবার কোয়ালিফিকেশান কি এখানে লেখা আছে, এখানে মায়ের কোয়ালিফিকেশান, তারপরে কটা ছেলে আছে সেটা এখানে দিতে হবে, ফাদার্স অকুপেশন বাবা কী করেন, এখানে অনেকগুলো পেশা আছে। তো যে পেশা হবে সেই পেশা দেবে। বলে রাখি এখানে কিন্তু মিস ইনফরমেশন দেবে না। ভুল তথ্য দিলে আল আমিন মিশনের কর্তৃপক্ষের কাছে তথ্য চলে যায়, তো সেক্ষেত্রে তোমার ভর্তি কিন্তু নাও হতে পারে। তো এখানে যা হবে তোমার বাবা যা করেন তো সেই রকমই দেবে। ইনকাম ফ্রম প্রপার্টি পার ইয়ার, প্রতি বছর তোমার প্রপার্টি থেকে কত ইনকাম হয় এবং ফ্যামিলি ইনকাম কত সেটা এখানে যা দেবে অরিজিনাল তথ্য দেবে, অন্য তথ্য দিলে কিন্তু সমস্যা হতে পারে। এমপি স্কুল ইনস্টিটিউট নেম, অর্থাৎ এমপি মাধ্যমিকে তুমি কোন স্কুলে পড়েছো সেই স্কুলের নাম, এবং নিচে দেওয়া রয়েছে বোর্ড, এমপি বোর্ড অর্থাৎ কোন বোর্ড থেকে তুমি পড়েছো, বিএসসি না আইসিএসসি ইত্যাদি। এরপর রয়েছে কোন বছরে তুমি এমপি পরীক্ষা দিয়েছো, এমপি পরীক্ষার টোটাল এবং এমপির পার্সেন্টেজ কত হয়েছে। তারপর রয়েছে এইচএস ডিটেলস এবং এইচএসে কত পেয়েছো, এইচএসের ডিটেলস দিতে হবে, কোন স্কুল থেকে পড়েছো ইত্যাদি ইত্যাদি। তাহলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ডিটেলস তোমাকে দিতে হচ্ছে। এবার চলে আসি স্টেপ টুতে। স্টেপ টুতে ভালো করে দেখো, এখানে লেখা আছে সিলেক্ট মান্থলি ফিজ এবং এখানে লেখা আছে সিলেক্ট ইয়ারলি ফিজ। ইয়ারলি ফিজ মানে হচ্ছে যেহেতু তুমি নিটের জন্য 1 বছর বা 2 বছর প্রিপারেশান নেবে, সো নিট প্রিপারেশনের জন্য তুমি বছরে তোমার অ্যাডমিশন চার্জ হবে এটা, এবং মান্থলি অর্থাৎ প্রতি মাসে তোমাকে দিতে হবে এই অপশানটি। এবং নিচের দিকে চয়েস 1 চয়েস 2 করে মোট 8টি চয়েস আছে, তোমাকে পরপর 4টি চয়েস দিতে হবে এবং প্রত্যেকটি চয়েস দিতে হবে। যাই হোক, তো এবার আমরা কি করব, এবার আমরা মান্থলি ফিজে এখানে ক্লিক করব। দেখো মান্থলি ফিজ 11,840 টাকা থেকে শুরু করে একদম 2,040 টাকা পর্যন্ত এখানে আছে। আবারও বলে রাখি 11,840 থেকে 2,040 টাকা পর্যন্ত আছে। এবং মান্থলি ফিজ যদি আমি সর্বোচ্চ 11,840 টাকা ধরি, তাহলে এখানে তোমাকে অটোমেটিক একটা রেশিও অনুসারে তোমার 44,340 টাকা এখানে ইয়ারলি ফিজ তোমাকে দিতে হচ্ছে। সেই তুলনায় যদি বলি ক্লাস 5 থেকে 9 পর্যন্ত যে ভর্তি হয়েছিল তার থেকে এই ইয়ারলি ফিজটা অনেকটাই কম, কারণ ইয়ারলি ফিজটা 5 থেকে যে 9 পর্যন্ত ভর্তি হয় এখানে কিন্তু ইয়ারলি ফিজ এর থেকে বেশি, অতএব নিটের জন্য সম্ভবত অনেকটা কম করেছে মনে হচ্ছে। তো 44,340 টাকা তোমাকে দিতে হবে ইয়ারলি ফিজ অর্থাৎ বছরে। এইবার যখন তুমি সর্বোচ্চ টাকাটা সিলেক্ট করলে তোমার জন্য এই যে সিলেকশন রয়েছে এখানে সব ব্রাঞ্চগুলো তোমার জন্য কিন্তু খুলে যাবে। এখানে তুমি বদরহাট নিতে পারো, ভাঙড় নিতে পারো, বজবজ নিতে পারো, গোলাবাড়ি নিতে পারো, ইন্দোর নিতে পারো। ইন্দোর হচ্ছে মধ্যপ্রদেশে, এটি টোটালি ইংলিশে, যদিও নিট ম্যাক্সিমাম ইংরেজিতেই হয়। খলতপুর, খলিশানি 1, খলিশানি 2, খলিশানি 3 রানীহাটি রয়েছে, নয়াবাজ, নয়াবাজ 2, নিউ টাউন, পাইকপাড়ি, পাঁচুর, সুজাপুর, উলিবেড়িয়া মরিয়াম এবং উলিবেড়িয়া রাহিলা, এগুলো হচ্ছে সবগুলোই বয়েজ ক্যাম্পাস। সো এইগুলো তুমি যে কোনো একটা সিলেক্ট করতে পারো। সো ফার্স্ট চয়েসে আমরা যে কোনো একটা সিলেক্ট করলাম, দ্বিতীয় চয়েসে একটা সিলেক্ট করলাম, তৃতীয় চয়েসে আর একটা সিলেক্ট করলাম। বলে রাখি যদি তোমার এই সিলেকশনটা দুটোরই সেম হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু ফর্মটা আবার গোড়া থেকে ফিল আপ করতে হবে। তাই মনে রাখবা যে প্রথমে যে চয়েসটা করলে সেকেন্ড চয়েস যেন সেটা না থাকে। তো এইভাবে তুমি ক্রমাগত নিজের মতো করে যতগুলো ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চগুলো তুমি সিলেক্ট করে নেবে পরপর, এবং পরপর সিলেক্ট করার পর নিচে দেখো ডিক্লারেশন একটা অপশন রয়েছে, সেই ডিক্লারেশন অপশনে তুমি ক্লিক করবে। I hereby declare that the information is submitted by me in the online counseling for are true to the best of my knowledge. I also declare that if any information is found incorrect or false, my claim for admission will be forfeited. মানে এটা ব্যস্ত হয়ে যাবে। তো এইখানে করার পরে তুমি এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবা সেভ ফর্মে, তাহলে তোমার অনলাইন কাউন্সেলিংটি সম্পন্ন হবে। অনলাইন কাউন্সেলিং সম্পন্ন হলে তোমাকে একটা রসিদ একটা ডাউনলোড করার অপশন চলে আসবে, সেটি তুমি ক্লিক করে রেখে দেবে স্ক্রিনশট মেরে, পরবর্তীকালে এটি কাজে লাগবে। তো এইভাবে তুমি নিজের ইচ্ছে মতো ব্রাঞ্চ তুমি পাবে। আর যদি তুমি এই যে এটা রয়েছে, যদি তুমি মোটামুটি ধরো 7,000 যদি রাখো, তাহলে এর জন্য তোমার একটা মাত্র 7,000 মাত্র সিলেক্ট করার জন্য তোমাকে ভাঙড় ব্রাঞ্চ দেবে। যদি তুমি 7,800 নিচে চলে আসো, যদি 7,300 দাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে আবারও সে ভাঙড় দিচ্ছে। আবার তুমি যদি 6,000 চলে আসো, তাহলে সেক্ষেত্রে
আবারও ভাঙড় দিচ্ছে। বলে রাখি, এই যে টাকার ক্যাটাগরিগুলো রয়েছে এগুলো কিন্তু যারা প্রায়োরিটি ভালো রেজাল্ট আছে তারা প্রায়োরিটি পাবে। দেখো, ইউ হ্যাভ টু ফিল অ্যাডিশনাল ফর্ম উইথ কারেক্ট ইনফরমেশন, এটা তোমাকে ফিল আপ করতে হবে। এইখানে দেখো, এইখানে একটি লম্বা একটা পেজ খুলে যাবে, এখানে এই পেজে অনেকগুলো ইনফরমেশন রয়েছে। সেই ইনফরমেশনগুলো এখানে দেওয়ার পর তুমি সেভ বাট করবা, তাহলে তোমার ফর্মটি সিলেক্ট হবে। এর জন্য তোমাকে ফিজিক্যালি কাউন্সেলিং করতে হবে, আর অন্যথায় অন্য ক্ষেত্রে তোমাকে কিন্তু নর্মালি কাউন্সেলিং করতে হবে। সো এইভাবে তোমরা আল আমিন মিশনের নিটি ইউজি ফেজ 1 ফেজ 2 অর্থাৎ ফর্ম নম্বর 1 এবং ফর্ম নম্বর 2, এটা হচ্ছে ফর্ম নম্বর 2, এটা তুমি ফিল আপ করবে। কোনো রকম যদি অসুবিধা হয় ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, তোমরা সেই নাম্বারে আমাকে জানতে চাও, আমি তোমাদের নিশ্চয়ই সাহায্য করব। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর তোমার বন্ধুদের মাঝে একটু ছড়িয়ে দিও। এ পর্যন্ত আজকের ভিডিও, এ পর্যন্ত। তোমরা সকলে ভালো থেকো। গুড বাই।